বা কায়দায় কায়েম দায়েম আছে। ইনশাআল্লাহ আমরা সেই ওলির দামান ধরে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলের আমলনামাটা কিয়ামতের দিনে ওলিয়া উলিয়ার বা দৌলতে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে ওলি ধরলে জান্নাত পাওয়া যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র হাদিস, হাদিসটি বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, মিসকাত শরীফে আছে। কিতাবুস সাফায়াতে নবী আমার বর্ণনা করছেন, নবীর সাহাবী আপনার বলা আছে একজন ব্যক্তি, তিনি আপনার বলা আছে বর্ণনা করছেন যে সাহাবীর নাম সবাই জানেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তো নবী আমার বলছেন, এ আমার সাহাবারা, ইয়াদখুলু জান্নাতা, ইয়াদখুলু জান্নাতা বিশাফাতি রাজুলুন মিন বানি তামিম, আকসার মিন বানি তামিম। আমার উম্মতের ভিতরে এমন একজন আল্লাহর বান্দা হবে যে আর শাফায়াতের কারণে বানি তামিম গোত্রের চাইতে বেশি লোক সে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত হবে, বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে শাফায়াত করে সে জান্নাতে নিয়ে যাবে। এই লোকটা কোন ব্যক্তি? আপনার মুহাদ্দিসিন ইকরাম বলছেন এই ব্যক্তিটা হচ্ছে হযরতে ওসমানে গনি। আর অধিকাংশ আপনার মুহাদ্দিস বলছে না, এই ব্যক্তিটা হতে পারে হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর নবীর জুব্বা মুবারক পেয়েছিলেন, যে জুব্বাটা রেখে দিয়ে তিনি দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দুয়ার বরকতে আরবের মধ্যে একটা উত্তম এবং আপনার বলা হয়েছে বড় আপনার গোত্র, নাম হচ্ছে বানি তামিম। সেই বানি তামিম গোত্রের যত লোক আছে তার চাইতে বেশি লোককে শাফায়াত করবে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা। এটা বিশাল ঘটনা আছে। তো ঠিক ওই হাদিসের ব্যাখ্যাতে নিচে লেখা আছে যে প্রত্যেক বুজুর্গ আপন মুরিদকে শাফায়াত করবে। ওই হাদিসের ব্যাখ্যা থেকে আমি বলছি না, এটা কারা বলছে? ইমাম বুখারীর ব্যাখ্যা, আপনার বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ব্যাখ্যা যিনি লিখেছেন মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন ইমাম বুখারী যে হাদিসটি বর্ণনা করেছেন নবী, এই হাদিস দ্বারা প্রত্যেক যে ওলি আপন মুরিদকে কিয়ামতের দিন শাফায়াত করবে। এটা আমার কথা না, আমি বললে হয়তো আলাদা হবে যে মতিউর রহমান তুমি পীর মানো তার জন্য বলছো, কিন্তু এটা মোল্লা আলী কারি সবচাইতে বড় ব্যাখ্যাকারী, যার ব্যাখ্যা গোটা বিশ্বে চলে। আপনার বলা হচ্ছে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারাই তিনি আপনার বলছেন প্রত্যেক বুজুর্গ, প্রত্যেক ওলি আপন মুরিদকে কিয়ামতের দিন শাফায়াত করবে। তারা নিয়ে যাবে, বলবে চলো এটা আমার মুরিদ, একে শাফায়াত করি। তো বাপ এর জন্য ওলি আউলিয়া ধরতে হয়, যারা আমরা ওলি আউলিয়ার দামান ধরে কিয়ামতের দিন পরিত্রাণ পাই। তো ওই ওলি ধরেন যে ওলির দামান ধরলে পার হওয়া যাবে। কিছু লোক আগের দিনে বলতো যে মহিষের লেজ ধরিস না, এটা কথা বাংলায় বলতো না। আসলে কথাটা এখন বুঝতে পারি যে মহিষের লেজ ধরে না, বলে মহিষের লেজ ধরলে কি হবে? বলছে মহিষ আপনার ডুব মারে, তো তুই তো আপনার সাঁতার জানিস না, তা ডুব যদি মারে তো তোর লাভ হবে কি? তোকে তো ডুবাবে। হ্যাঁ, তো বলছে কি ধরতে হবে? তো বলছে গরুর লেজ ধরে পার হতে হবে। কথাটা যদিও যার সাথে বলা উচিত না, কিন্তু বলছি কেন, যে গরু মাথা ডুবাই না, সবসময় মাথা উঁচু করে সাঁতার কেটে যায়, তার মানে কি সে ডুববে না। তো আপনার বলা হচ্ছে আপনি এমন ওলি ধরেন যে ওলি নিজেও জাহান্নামে যাবে না, আপনাকেও জাহান্নামে বাড়াবে না। আপনি ওই ওলি ধরেন না যে ওলি নিজেও আপনার জাহান্নাম যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওই ওলি ধরেন যে ওলি হলো আল্লাহওয়ালা, আল্লাহর দামান ধরে থাকে, আমার আল্লাহ পাককে সর্বদাই আপনার খেয়াল করে, আল্লাহর জিকির করে, দিন রাত আল্লাহর জিকির ভরে, আপনার জিকির করতে করতে দিন কাটে যায়, রাত কেটে যায়। ওই ওলির দামান ধরেন, তাহলে আপনার বেড়া পার হবে। তো যাই হোক বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন আপনার লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরা,
আপনার তাদের জন্য শুভ সংবাদ পার্থিব জগতে, তাদের জন্য শুভ সংবাদ পরজগতে। অর্থাৎ আল্লাহর ওলি যারা হবে ইহজগত সম্মান পেয়েছে, আল্লাহ পরজগত সম্মান দেবে। কেন মহান আল্লাহ পাক বলে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমার যারা ওলি হবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সাহায্য করি, আখিরাতেও করব। জোরে বল সুবহানাল্লাহ। ওলি আউলিয়া যারা হবে দুনিয়াতে যেমন সাহায্য পাচ্ছে আখিরাতেও তেমন সাহায্য পাবে। ওলিদের দামান ধরলে আপনি সাহায্য পাবেন। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 123 নম্বর আয়াতে বলে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই যারা মুত্তাকিন হয় তাদের সঙ্গে আমার আল্লাহ থাকে। মুত্তাকিনদের সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। আর মুত্তাকিন হচ্ছে ওলির সংজ্ঞা। একজন ওলি তিনি হবেন যিনি পরহেজগার হবেন, মুত্তাকিন হবে যিনি শরীয়তের বিধান অনুযায়ী চলবে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি ধরলে শয়তান পর্যন্ত আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। তার ওয়াদা আমার আল্লাহ নিজেই কোরআনে করেছে। সূরাটির নাম সূরা সুয়াদ, আয়াত নাম্বার 82 আর 83। মহান আল্লাহ পাক বলেন ফাবি ইজ্জাতিকা লা উকবি আন্নাহুম আজমাইন, অভিশপ্ত শয়তান যখন জান্নাতে ছিল আল্লাহ বললেন জান্নাত থেকে বেরিয়ে যাও, উখরুজ, জান্নাত থেকে বের হ। অভিশপ্ত শয়তান বলছে আল্লাহ জান্নাত থেকে বেরিয়ে যাব, কিন্তু তোমার আদম নবীর জন্য তো বের হতে হচ্ছে। আর আদম নবী আমাকে আপনার বলা হচ্ছে সিজদা করার জন্য, তুমি আদম নবীকে বললো কিন্তু আমি আদম আলাইহিস সালামকে সিজদা করব না, এর জন্য অস্বীকার করার কারণে জান্নাত থেকে বের হচ্ছি। আর আদম সন্তান জান্নাতে যাবে, আদম নবীর সঙ্গে ওটা আমি হতে দেব না। আল্লাহ বললেন কি ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, এ আমার আপনার বলা আছে শয়তান শোন, আমি পৃথিবীতে আল্লাহ পাক নবী পাঠাবো আদমকে, আর তার সন্তানও পাঠাবো। তার সন্তানের মধ্যে যারা মুখলিস হবে, যারা খালিস হবে, যারা আল্লাহর প্রেমিক আমার হবে, নবীর প্রেমিক হবে, ওলিয়া উলিয়ার দামান ধরবে, তাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবি না। যারা তোর মতো হবে তাদেরকে তুই আপনার মুরিদ বানাতে পারবি। তাছাড়া আমার যারা বান্দা, আমি আল্লাহ, আমাকে যারা রব বলে মেনে নেবে তারা আমার কখনো নাফরমানি করতে পারবে না। কারণ আমি আল্লাহ আপনার বলা আছে বান্দাকে আপনার এতই ভালোবাসি, বান্দা যখন আমাকে রব্বুল আলামিন বলে আমি বান্দার কাছে আপনার বলা আছে এতটাই খুশি প্রকাশ করি, যেমন আপনার বলা হচ্ছে একটা ঘোড়া হারিয়ে গেলে তার ঘোড়া আস্তাবলে আসলে যেমন খুশি হয় মালিক, তার চাইতে আমি আল্লাহ পাক আপনার আমার বান্দা যখন আমাকে স্বীকার করে, আমাকে যখন ইয়াদ করে, তো ঘোড়া হারা মালিক যেমন খুশি হয় তার চাইতে আমার বান্দা হারা, আমার বান্দা আল্লাহ হারা, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করাতে আমি বেশি খুশি হই। হাদিসেও আছে, এটা বুখারীতে আছে। বান্দা যখন আল্লাহ ভুলে যায় তখন আমার আল্লাহ পাক খুব কষ্ট পায়। আমার বান্দা তোকে তৈরি করেছি আর আমি আল্লাহকে ভুলে গেলি। ওই বান্দা যখন আল্লাহকে স্মরণ করে তখন আমার আল্লাহ পাক বলে আমি ওই ঘোড়া হারা মালিকের চাইতে আমি বেশি খুশি হই। নবী আমার বলেছে, হাদিসে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে শয়তান পর্যন্ত আপনাকে গ্রাস করতে পারবে না, শয়তান পর্যন্ত আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনার আমার উচিত হবে ওলিয়া উলিয়ার দামান ধরা। অনেক ব্যক্তি বলে ওলিয়া উলিয়ার দামান ধরতে হবে, এটা কোথায় আছে? আপনি বলবেন মাস্টার বলছে আমার মতো চলো, ডাক্তার বলতেছে আমার মতো চলো, হাকিম বলতেছে আমার মতো চলো, উকিল বলতেছে আমার মতো চলো। তো মৌলভী আপনি বলছেন ওলিয়া উলিয়া ধরতে হবে, এটা কোথায় আছে? আল্লাহকে জিজ্ঞাসা করেন। সূরা লুকমান আয়াত নাম্বার 15 অংশ মহান রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, এ আমার বান্দা বান্দি তোমরা তাদের পথে চলো যারা আমি আল্লাহর পথের পথিক। আমার পথের যারা পথিক হবে তাদের পথে চলো, ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। আর যদি তাদের বিরুদ্ধে তোমরা আপনার স্লোগান দাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা থাকলো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে মোল্লার কোন ক্ষমতা আছে?
হাদিস, এই হাদিসটি হচ্ছে আপনার হাদিসে কুদসি 962 আর 63 পৃষ্ঠার হাদিস বুখারী শরীফের। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, আল্লাহর নবী বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে বেয়াদবি করলো, আমি আল্লাহ তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম যুদ্ধের। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে তো বলেন তো মোল্লা কি করবে? সম্ভব হবে? এর জন্য তো বলা হয় ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। আমার আল্লাহ পাক সূরা কাহফের 17 নম্বর আয়াতে বলেছে, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি তার ওলিও নাই, মুর্শিদও নাই, কিছু থাকবে না। আল্লাহর ওলিদের বেয়াদবি করা যাবে না, কারণ আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাতের মতো কাজ করে। আল্লাহর আপনার ওলিদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহর ওলিদের পা আল্লাহর পা হয়ে যায়, আল্লাহর ওলিদের কান আল্লাহর কান হয়ে যায়। কারণ নবী এটা নিজেই বলেছে। আমার নবী বলেন, সাহাবারা শুনে রেখে দাও, মহান আল্লাহ পাকের বান্দা খাস যখন হয়, আপনার বলা আছে বান্দা আল্লাহর যখন হয়ে যায়, তখন আমার আল্লাহ পাক বলে ফাকুনতা সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দা যখন আমার হয়, আমি ওই বান্দার তখন আপনার বলা আছে তার কান হয়ে যায়, যে আপনার ইয়াসমাউ বিহি, যে কান দ্বারা শোনে। বান্দার কানটা থাকে, শ্রবণ শক্তি আমি আল্লাহর থাকে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কান হয়, আপনি যখন ওখানে বলবেন হুজুরের আপনার হৃদয়ে আপনার কথাটা ভাসবে, কারণ উনি তখন আর ওই রকম আপনার বলে আছে বাকি বিল্লা নাই, ফানা ফিল্লা হয়ে গেছে। আল্লাহর তখন কান হয়ে গেছে। ওই কানের পাওয়ার আল্লাহ পাক আপনার পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সমস্ত আপনার খবর তাকে দেওয়ার ক্ষমতা দেয়, আপনার শুনতে পাই। আপনার বলা আছে আপনার ওই অবস্থায় আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আপনার বলা আছে বাশারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, বান্দা যখন আমার হয়, আমি বান্দার চোখ হই, যে চোখ দ্বারা দেখে। এর জন্য তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ আমার জগতের মানে শোনো, গোটা বিশ্বটাকে আমার হাতের তালুতে আমি শস্যের দানার মতো দেখি। জোরে বল সুবহানাল্লাহ। একটা শস্যের দানা দেখতে যেমন অসুবিধা হয় না, আমি বড় পীরের আপনার গোটা বিশ্বটাকে আপনার দেখতে অসুবিধা হয় না, কারণ তার চোখের দৃষ্টি আমার আল্লাহ পাক বাড়িয়ে দেয়। চোখ এত বড় হয় যে গোটা বিশ্বে তার চোখ আপনার চলে যায়, কারণ ওই চোখটা আর এই দুই চোখ থাকে না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নিত্র। চোখ হলো তিনটি, দুটো চোখ দিয়ে সামনের জিনিস দেখা যায়, আভ্যন্তরীণ চোখ দিয়ে গোটা বিশ্ব দেখা যায়। এই চোখ দুটো বন্ধ করে তিনে নিত্র দিয়ে আপনার গোটা বিশ্বটাকে দেখে। আমার আপনার বলা আছে বিশ্ব নবী বলে, ওই আল্লাহর বান্দা আল্লাহর যখন হয়ে যায়, ওয়ায়াদা হুল্লাতি ইয়াবতিসু বিহা, বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যায়, যে হাত দ্বারা কাজ করে। ওই হাতটা যদি কারো উপরে বদদোয়া পড়ে যায়, চিরদিনের জন্য তোমার আমল বরবাদ হয়ে যাবে। আর ওই হাতের দোয়া তোমার দিকে যদি লেগে যায়, তোমার ইহ জগত মঙ্গল, পর জগত মঙ্গল। কারণ ওই হাতটা তার থাকে না, ওই হাতটা তার থাকে, কিন্তু হাতের দোয়ার ক্ষমতাটা স্বয়ং আল্লাহর থাকে। জোরে বল সুবহানাল্লাহ। ওয়ারিজলাহুল্লাতি ইয়াবতিসু বিহা, ও বান্দা যখন চলে, চলার পাটা বান্দার থাকে, কিন্তু চলন ক্ষমতা আমি আল্লাহর থাকে। ওই বান্দার চলাটা ভুল হয় না, কারণ আমি আল্লাহর কুদরতি শক্তিতে চলে। এর জন্য বান্দা যখন আমার হয়, ওই অবস্থায় ইনসালানি, বান্দা যখন আমি আল্লাহর কাছে চাই, লা উতিয়ান্নাহু, আমি তখন তাকে তাই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে হাদিসে কুদসি, যে হাত পা চোখ সব হওয়ার পরে ওই বান্দা যখন আমার কাছে চায়, কে? আল্লাহর ওলি। নবী বলছে ওয়াইন সালানি, ইন মানে যদি, সালা মানে চাওয়া, নি মানে আমার কাছে, মানে আল্লাহ বলছে ওয়াইন সালানি, যখন আমার কাছে চায়, লা উতিয়ান্নাহু, অবশ্যই, লা তাকিদ করে বলছে অবশ্যই আমি তাকে দিই। এটা কে বলছে? আল্লাহ বলছে। আর মোল্লা বলছে কিছুই দিতে পারে না। তো আল্লাহর সাথে তুই পাল্লা দিবি? আল্লাহ বলছে হাদিসে কুদসি, এটা নবীর আপনার বলা আছে, জবান নয়, এটা স্বয়ং আল্লাহর ভাষা। হাদিসে কুদসি আলাদা, হাদিসে কুদসি যেটা আল্লাহর বাণী, ওটাতে বলা হয়েছে আমার হয়ে যায়। কি হলো এত চিৎকার কেন মাবো? চেঁচামেচি করে আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ হাই বড়া পীর আবদুল কাদের তুমি জিলানির জিলানি তোমারি নামের গনে আগুন হয়ে যাই পানি আগুন হয়ে যাই পানি হাই বড়া পীর আবদুল কাদের তুমি জিলানির জিলানি তোমার নামের গনে আগুন হয়ে যায় পানি জিলানি তো জন্ম তোমার তরিকাত কাদরিয়া আবসাল মশা জঙ্গে তোমারি হয় পিতা আবসাল মশা জঙ্গে তোমারি হয় পিতা অমল খায়ের মা ফাতেমা তোমারি হয় জাননী তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি হাই বড় পীর আবদুল কাদের তুমি জিলানির জিলানি তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার আব্বা যার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি, তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা, নবীর বিটির নামও ফাতেমা, কিন্তু ওনার নাম হচ্ছে ফাতিমা বিনতে আসাদ, আর ইনার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। আর এই ফাতেমার বাপের নাম ছিল আব্দুল্লাহ শাওমি। হযরত বড় পীর সাহেবের গোটা খানদানি ওলি, ওনার নানাও পীর, ওনার দাদাও পীর, ওনার আব্বাও পীর, ওনার ফুকুমা সেও পীর। ওনার একটা ফুকুমা ছিল, নাম হলো আয়েশা, মা আয়েশাতুর হুমায়রার নামে নাম। তো এ মা আয়েশা এমন একজন আপনার ওলিয়ে কামিলা মহিলা ছিলেন, যার ব্যাপারে কিতাব এসেছে মুস্তাজিবুদ দাওয়া, মানে যে দোয়া করত দোয়া কবুল হয়ে যাবে। একবার গোটা আরব আপনার বাগদাদে অনাবৃষ্টির কারণে বৃষ্টি হয় না, তো সবাই বলছে এক কাজ করো, আবু সালেহ মুসা জঙ্গি আপনার বলে হয়েছে বনের কাছে চল, আবু সালেহ মুসা জঙ্গির বনের কাছে চল। বলে কেন? বলে ওই মহিলাটা যদি দোয়া করে তাহলে আর অসুবিধা নাই, আল্লাহ পানি দিবে। অনাবৃষ্টির কারণে ওনার কাছে যাওয়া হলো। উনি বলছে আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো নাই। বলে কেন? বলে না, আমার সাথে অত ভালো নাই। বলে না, আপনি দোয়া করেন, আপনি যে দোয়া করেন আল্লাহর দোয়া কবুল হয়ে যায়। তো উনি একটা ঝাঁটা নিলেন, লেওয়ার পর বলছে দেখবি তাহলে কেমন সম্পর্ক, দেখ আমি এটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো, এক্ষুনি আল্লাহ পাক আপনার ঝাঁটা বৃষ্টি দিয়ে একবারে সবটাকে বেকার করে দিবে। ঝাঁটা দিয়ে আপনার বলা হচ্ছে বাড়ির সামনে ঝাঁট দিতে নাই, আপনার বলা হচ্ছে আকাশে মেঘবালা ছেয়ে গেল, আর এত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলো যে গোটা এলাকায় বৃষ্টিতে আপনার বলা হচ্ছে সাইলাব হয়ে গেল। উনি বললেন দেখলে আমি বলেছি আমার সাথে সম্পর্ক ভালো নাই। এর জন্য
আপনার বলা হচ্ছে ওনার খানদানে সবাই আপনার বলা হচ্ছে ওলি। ওনার পূর্বপুরুষ ওলি, ওনার মা উম্মুল খায়ের ফাতেমা তিনিও ছিলেন ওলিয়ে কামিলা। তিনি ছিলেন হযরতে আপনার বলা হচ্ছে হাসানের বংশধর। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার মায়ের আপনার বলা হচ্ছে সম্পর্ক উম্মুল খায়ের ফাতেমা, উনি হচ্ছেন হাসানি বংশ। মানে হযরতে আলীর দুটো ছেলে হযরতে হাসান আর হুসাইন, এই দুইজনের নাম জানি আমরা। এই দুইজনের মধ্যে থেকে দুটো বংশ হয়। 13টা পিঢ়ির পরে হযরতে আব্দুল কাদের জিলানী এসেছে উম্মুল খায়ের ফাতেমা থেকে, আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে তিনার আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি। ওই বংশে আল্লাহ পাক 11 জন ইমাম দিবে। শেষ ইমাম হবে যিনি, তার নাম ইমাম মাহদী হবে, যিনি হুসাইনি বংশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা ওলিয়া উলিয়া ধরেছি, আপনার খারাপ না কেন, আমরা আপনার বলা আছে ওলিয়া উলিয়া ধরেছি যে আপনার বলা আছে শেষ ইমাম আসবে, তিনিও আপনার বলা আছে একজন বড় আল্লাহর বুজুর্গ বান্দা আসবে। এই গোটা বিশ্বটাকে তিনি আপনার বলা আছে আপনার সুন্নিয়াতের প্রচার করে সুন্নির ভিতরে আপনার দীক্ষিত করবে। এর নাম হলো ইমাম মাহদী রাহমাতুল্লাহ আলাই। এই ইমাম মাহদী গোটা বিশ্ব আপনার বলা আছে সুন্নিয়াত প্রচার করবে। অতএব এই ভারতের মাটিতে আমরা আছি, আমরা ওলির দেশে বাস করি, আমরা ওলিয়া উলিয়া ধরে মানি, ওলিয়া উলিয়া আপনার ধরে চলি। কারণ ওলি দাঁড়াতে গোটা ভারতে মুসলমান আপনার বলা আছে ইসলাম ধর্ম পেয়েছে। তাই আমরা যে আলোচনাটা শুনবো এটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যার বাপ ওলি, দাদা ওলি, যার আপনার দাদিমা ওলি, যার ফুফুমা ওলি, যার নানা ওলি, যার মা ওলি, সব বংশে ওলিতে ভরপুর। সেই ওলির জীবনী আমরা শুনবো। আবু সালেহ মুসা জঙ্গি সুবহানাল্লাহ এমন আপনার বুজুর্গ ছিলেন পৃথিবীর জমিনে, যার জন্য আপনার মনে হচ্ছে বদদোয়া করলে ওই লোকটা জীবনে শান্তি পেত না, আর যদি তার জন্য নেক দোয়া করে দিতেন তা আল্লাহ সঙ্গে সঙ্গে তার নেক দোয়ার বরকতে ওই লোকটাকে আপনার বলা আছে আল্লাহ পাক গোটা আপনার বলা আছে এলাকার মধ্যে সম্মানীয় বেরিয়ে দিতেন। এনাকেও মুস্তাজিব দাওয়া বলা হয়। এনার একটা ঘটনা আপনারা শুনবেন যে আল্লাহ পাক কত তাকওয়া রাখলে এই পর্যায়ে দেয়। হারাম খাবার যদি চলে যায় তো 40 দিন ধরে ইবাদত কবুল হয় না। আর যদি হারাম খাবার খাওয়ার পর ঢেকুর তোলেন আল্লাহ বলেন তো আল্লাহ পাক ওই কবুল করবে? করবে না। আর আমরা হাইরে আপনার খাবার রাস্তা দিয়ে চলে যেতে যেতে কারো শশা দেখতে যদি ভালো লাগে, দারুণ হয়েছে, যেটা খাইলাম কি বলবে, খেয়েছি আমি তো তুলে নিয়ে বস্তা ভরিনি, নাকি বলছেন? আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর মহান ওলি হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর আপনার মহান ওলি হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বা জান, উনি আপনার বলা আছে বাহায়াতে জীবনে কোনোদিন অন্যায় করেনি, কারো আপনার বলা আছে আপনার বদদোয়া করেননি। তবে যদি একটু রাগান্বিত হালাতে তাকাবেন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যাবে। আপনার বলা আছে ইশারা করতে কেউ যদি তাকে ডাক দিবে আমার আল্লাহ পাক আপনার এমন ক্ষমতা দিয়েছেন সেই জায়গাতে তিনি আপনার হাজির হয়ে যেতেন। পৃথিবীর জমিনে হাসান আপনার বলা আছে আপনার হাসান জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলে একজন ওলির নাম, উনি বর্ণনা করছেন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তাকে যদি কেউ আপনার বিপদে জঙ্গলে ডাকতো আবু সালেহ মুসা জঙ্গি সেখানে হাজির হয়ে যেত। আল্লাহর মহান আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এমন আপনার ওলি ছিলেন। একটা আপনার কাফিলা চলে যাচ্ছে, ওই কাফিলা আপনার বলে আছে ডাকাতের আপনার দল তাদেরকে আক্রমণ করেছে। ডাকাতের দল আক্রমণ করার পরে বলছে তোদের সোনা দানা টাকা পয়সা আছে সব আমাদেরকে দিতে হবে। আল্লাহর আপনার মহান ওলি আবু সালেহ মুসা জঙ্গিকে আপনার স্মরণ করে বলল ওগো আল্লাহর মহান ওলি জামানার কুতুব আবু সালেহ মুসা জঙ্গি, আপনি আপনার বলে আছে মুরিদদের একটু আপনার দেখভাল করেন। এই বলতে নাই সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পৃথিবীর জমিনে আপনার ওইখানে যাবার পরে তিনি আহ্বান করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা শুনে রেখে দাও সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুনাল্লাহ। এই আয়াত আপনার বলা আছে দোয়াটা পড়ার পরে সঙ্গে সঙ্গে তাদের কাছে প্রকাশ পেয়ে গেছে জোরে বল সুবহানাল্লাহ। সবাই আপনার অবাক হয়ে গেল। আবু সালেহ মুসা
জঙ্গি আপনার হাজির হয়েছে। ডাকাতের দল দেখার পর হাইরান পেরেশান হয়ে গেল। হাইরে আল্লাহ, কোথায় জঙ্গলে পড়েছে, আমরা ব্যবসায় বাণিজ্য করতে যাব। আর আবু সালেহ মশা জঙ্গি আমাদের কাছে আপনার হাজির হয়ে গেল। আবু সালেহ মশা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদের দিকে যেমনি জালালিয়াতের মেজাজে তাকিয়েছে, ডাকাতের দল বিভ্রান্ত হয়ে গেল, আপনার ছন্ন ছাড়া হয়ে গেল। কিছু তার পাহাড়ের উপর উঠল, আর কিছু তার আপনার লেজ লুকিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আপনার মালটাল গুলো তারা আপনার হেফাজত করে উটের পিঠে আপনার বাড়ি হয়েছে। যখন আপনার চাপারে দেখা গেল আবু সালেহ মশা জঙ্গিকে, আর আপনার দেখা গেল না। সবাই মুরিদ মুকাদ্দিরা বলল, কি ব্যাপার, আমাদের হুজুরকে দেখতে বেরাও, আল্লাহর ওলিকে দেখতে বেরাও, আমার আল্লাহর ওলি কোথায় পালিয়ে গেল, আর আপনার দেখতে পাওয়া গেল না। আর আপনার বলে হয়েছে সম্মুখে দেখা গেল না। বাগদাদে আপনার যখন বাণিজ্য করে আপনার ফিরে আসা হলো, এই ঘটনাটা যখন ওলির সামনে বলা হলো, আল্লাহর ওলি বললেন, আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে যখন ফানা ফিল্লা অবস্থায় রাখে, তখন গোটা বিশ্বটাকে আমার আল্লাহ পাক ভ্রমণ করার ক্ষমতা দান করে। আল্লাহুম্মা সাল্লি